আমরা পঞ্চম শ্রেণী পৃষ্ঠ নাম্বার 44-এর মৌলিক উৎপাদনের সাহায্যে গসাগু নির্ণয় করব। মৌলিক উৎপাদনগুলোকে দুইভাবে করা যায়। আমরা আজকে দোনোটাই করব, দোনোটা নিয়মে করব। যার যেটা ভালো লাগে সে সেভাবে করবে, অঙ্কে কোনো ভুল হবে না। হ্যাঁ, তাহলে চলো আমি দেখি। প্রথমটা আমরা আজকে একটু সমাধান করে দেখি। আমি দুই নিয়মে অঙ্ক করাবো। এখানে লিখছে 40 আর 90-এর মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করা। বন্ধুরা খেয়াল করে দেখো, 40 আর 90। প্রথমে আমরা প্রথম পদ্ধতিটা ব্যবহার করতেছি। আমাকে 40-এর গুণনীয়ক করব। 40-এর এটাকে আমাদেরকে 2 দিয়ে 2 গুণ 20। আপনারা খেয়াল করে দেখবেন, তোমরা খেয়াল করে দেখো, এটা আমরা যদি গুণ করি এটা আসবে অবশ্যই। তারপর আবার আমরা এখন এটাকে ভাঙবো। এই দুটো যেভাবে আছে এইভাবে রেখে দেব। এটাকে ভাঙলে আমরা কীভাবে ভাঙবো? 10 দুগুণ 20। আবার আমরা লিখবো, আবার এই তিনটা যেভাবে আছে এভাবে লিখবো। এটাকে ভাঙবো আমরা, এটা ভাঙলে আমরা হলে 5 দুগুণ 10। তাহলে আমাদের এখানে আর যাওয়া যাচ্ছে না। ঠিক আছে, এখন আমরা 90-এর গুণনীয়ক করব। আমাদের এটাকে ভাঙতে হবে। এটাকে ভাঙলে আমরা 3 দিয়ে করা যাবে। এটা একটু গুণ করলে আমাদের এটা আসতেছে। এখন এই দুটা আমরা লিখে ফেলবো। এখন 30কে আমাদের ভাঙতে হবে। 30কে আমরা কীভাবে ভাঙবো? আমাদের 2 দিয়েও যাচ্ছে না, 3 দিয়েও যাচ্ছে না, 4 দিয়েও যাবে না। 5 6 30, আমাদের 5 6 30। আবার যেভাবে আছে এইভাবে আমরা 5 5 লিখলাম। এবার আমাদের এটা ভাঙতে হবে। এটাকে ভাঙলে আমরা কত দিয়ে ভাঙতে পারি? 3 দুগুণ 6। ঠিক আছে, এখন আমরা এটার নির্ণয় গসাগু আমাদের এখানে সাধারণ দুটার মধ্যে সাধারণ গুণনীয়ক বের করতে হবে। তাহলে এটা 1 আর 1 দুইটার মধ্যেই আছে, সেই জন্য এটা আমাদের সাধারণ গুণনীয়ক। তারপর আমাদের এখানে এই যে এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে যখন 2 একটা আছে এখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা নিলাম, সাধারণ গুণনীয়ক। 3 আমাদের এখানে আছে, এখানে নাই। 2 আবার এখানে আছে, এখানে নাই। আবার এখানে 3 আছে, এখানে 3 নাই। তো অতএব আমাদের এগুলো বাদ। এই যে 5 এখানে আছে, এখানে আছে। তাহলে আমাদের সাধারণ গুণনীয়ক মানে দুটার মধ্যে মিল রেখে যেটা এটা আমাদের কমন নেওয়া যায় সেগুলো হলো আমাদের সাধারণ গুণনীয়ক। এখন একটা হলো 1 গুণ 2 গুণ 5, এটা হলো আমাদের সাধারণ গুণনীয়ক। এখন এগুলো আমরা গুণ করব। 5 দুগুণ 10। প্রথম পদ্ধতিতে এইভাবেও করা যাবে, মৌলিক উৎপাদনের সাহায্যে গসাগু নির্ণয়। আবার আরেকটা পদ্ধতি আছে, সেটাও আমি করে দিচ্ছি, আপনারা খেয়াল করেন। দশ ও 90। এখন আমরা এটাকে এইভাবেও করতে পারি গসাগু। তাহলে এটাকে আমরা ভাগ করলে প্রথমে আমাদের ছোটো সংখ্যা 2 দিয়ে করতে হবে। তাহলে 20 45। আবার আমাদের এখানে আমরা 2 দিয়ে যাবে না, 3 দিয়েও যাচ্ছে না, 4 দিয়ে যাচ্ছে না, কিন্তু আমাদের 5 দিয়ে যায়। 4 5 20, 5 9 45। সুতরাং সাধারণ মৌলিক উৎপাদক গুলোর গুণফল
তাহলে গুণফল আমাদের কত বেরিয়েছে? সবসময় আমাদের খেয়াল রাখতে হবে লসগের ক্ষেত্রে আমাদের এলটা চিহ্নিত করতে হবে, আর সরি রসগের ক্ষেত্রে এলটা চিহ্নিত করতে হবে, আর গসাগুর ক্ষেত্রে আইটা চিহ্নিত করতে হবে। তাই এটা হলো এল, এটা হলো লসাগু, আর আই আই মানে এইভাবে এটা হলো গসাগু। তাই আমাদের 5 10, সুতরাং নির্ণয় গসাগু 10।